এই অ্যাক্সিডেন্টগুলোর দায় কি শুধু সরকারের উপরেই যাবে, বা এটার ব্যর্থতা কি শুধু মন্ত্রীদের? দোষ কি শুধু ফিটনেসবিহীন গাড়ির, নাকি অদক্ষ ড্রাইভারের? আমার আপনার কি কোনো দায় নেই? আমার আপনার কি কোনো দোষ নেই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছুদিন ধরে আমরা একটা শব্দের সঙ্গে খুব বেশি পরিচিত হয়ে আছি। প্রতিবার যখন ঈদের সিজন আসে তখন আমরা এই শব্দের সঙ্গে এতটা বেশি পরিচিত হয়ে যাই যে আমাদের মানসিক অবস্থা খুব করুণ হয়ে যায়। দুর্ঘটনা। ঈদের সিজন শুরু হলেই এই দুর্ঘটনা আমাদের প্রতিদিনের একটা সংবাদ হয়ে দাঁড়ায়। ঈদকে কেন্দ্র করে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। বাস, বাইক, ট্রেন, লঞ্চ, সব জায়গাতেই অসংখ্য অ্যাক্সিডেন্ট হচ্ছে। আচ্ছা, এই যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, এই অ্যাক্সিডেন্টগুলোর দায় কি শুধু সরকারের উপরেই যাবে, বা এটার ব্যর্থতা কি শুধু মন্ত্রীদের? দোষ কি শুধু ফিটনেসবিহীন গাড়ির, নাকি অদক্ষ ড্রাইভারের? আমার আপনার কি কোনো দায় নেই? আমার আপনার কি কোনো দোষ নেই? এই অ্যাক্সিডেন্টগুলো কী কারণে হচ্ছে? অনেক সময় দেখা যায় ফিটনেসওয়ালা গাড়ি, খুব ভালো বাস, খুব ভালো লঞ্চ, খুব ভালো ট্রেন, দক্ষ ড্রাইভার, তবুও অ্যাক্সিডেন্ট হচ্ছে। এর কারণ কি? এই দুর্ঘটনাগুলোর অনেক কারণ থাকতে পারে, অনেক তর্ক বিতর্ক যুক্তি অনেক কিছু থাকতে পারে। আমি আজকে আপনাদেরকে এই দুর্ঘটনাগুলোর জন্য আসল যে কারণ, সেই কারণ সম্পর্কে বলবো। এই দুর্ঘটনার মূল বিষয়, সেই কারণ সম্পর্কে আমরা কেউ কোনো কথা বলি না এবং আমরা বুঝতেও চেষ্টা করি না। এই যে আমরা বাস, ট্রেন বা লঞ্চ যে জার্নি শুরু হয়, আমাদের জার্নি শুরুটা হয় কি দিয়ে? আমাদের জার্নি শুরুটাই হয় আল্লাহ তাআলার নাফরমানি দিয়ে। যেমন আমরা বাসে উঠে অধিকাংশ মানুষ কানে হেডফোন লাগিয়ে রাখি। হেডফোন লাগিয়ে আমি আমার প্লে লিস্ট চালু করে দিই। বাংলা, হিন্দি, ইংলিশ যত ধরনের গান আছে, এই গান আমরা শোনা শুরু করে দিই এবং বাসগুলোতে বা লঞ্চগুলোতে লাউড স্পিকারে গানগুলো বাজে। অর্থাৎ পুরো জার্নিটা আমার একটা নাফরমানি কাজের মাধ্যমে যায়। অনেকের তো প্লে লিস্ট 2 বার করে শোনা শেষ হয়ে যায়। আবার অনেকে মুভি দেখে, সিরিয়াল, সিরিজ ইত্যাদি যে সমস্ত অশ্লীল ভিডিওগুলো আছে সেগুলোও দেখে। এই যে আমার পুরো জার্নিটা আল্লাহ তাআলার নাফরমানি করতে করতে যায়, আমি কি আমার এই জার্নির মধ্যে একবারও চিন্তা করি না যে আল্লাহ তাআলা যদি না চান তাহলে আমি কখনোই আমার গন্তব্যে সুস্থভাবে নিরাপদে পৌঁছাতে পারবো না? আমরা এটা ভাবি না। ইদানিং আরও ভয়ঙ্করভাবে একটা জিনিস লক্ষ্য করেছি যে উঠতি বয়সের ছেলে মেয়ে বা যুবক যুবতী হারাম সম্পর্কের মাধ্যমে রিলেশন করে, বিবাহ বহির্ভূত যে সম্পর্ক থাকে, সেই সম্পর্কে থাকা অবস্থায় তারা একসঙ্গে যাত্রা করে বাসের মধ্যে, লঞ্চে। এখন তো স্লিপার বাস বের হয়েছে, সেই স্লিপার বাসে জেনায় লিপ্ত হয়ে তারপরে জার্নি করে। কেবিনে জেনায় লিপ্ত হয়ে লঞ্চে নৌভ্রমণ করছে। জাতি হিসাবে আমরা কতটা নিচে নেমে গিয়েছি এবং কতটা অবক্ষয় হয়েছে আমাদের সমাজের, এটা কি একবারও আমরা ভেবেছি? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হওয়ার দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। যানবাহনে উঠে কোন দোয়া পড়তে হবে সেই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমরা কি এগুলো মানি? আমরা কি এগুলো মানার চেষ্টা করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে দোয়াগুলো শিখিয়েছেন, এই দোয়ার ফজিলত আমরা আমাদের পূর্ববর্তী মনীষীদের ঘটনা পড়লে অনেক কিছু জানতে পারি। যে তারা তাদের দোয়ার বরকতে, তাদের দোয়ার কারণে তাদের সফরগুলো কত সুন্দর হতো এবং সফরে কত বরকত এবং রহমত পেতেন। আমরা জানি এই সফরে দোয়া কবুল হয় এবং আমরা এটাও জানি জার্নিতে বা সফরে থাকা অবস্থায় নামাজ, রোজা এগুলোর উপরে শরীয়ত শিথিলতা দিয়েছে। এই যে দুইটা বিষয়, দোয়া কবুল হয় এবং নামাজ রোজা শিথিল থাকে, কি কারণে? একটাই কারণ, যে জার্নি বা সফর এটা কোনো আনন্দের বিষয় না, কষ্টসাধ্য বিষয়। এই জন্যই শরীয়ত এই সমস্ত বিষয়কে শিথিল করেছে। মহান রাব্বুল আলামিন এই কষ্টের সময়টাতে দোয়া কবুলের একটা ঘোষণা দিয়েছেন যে তোমরা আমার কাছে এই কষ্টের সময় দোয়া করলে আমি সেই দোয়া কবুল করব। আমরা আমাদের সফরগুলোতে দোয়া তো পরের বিষয়, আমরা জঘন্য রকমের নাফরমানিতে লিপ্ত হয়ে আছি। আমরা আমাদের জায়গা থেকে নিজেরাও আমরা এই আমল করি না এবং আমাদের পরিবার পরিজন, আমাদের সন্তানদেরকে আমরা এই আমলগুলো শিখাই না। আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি যে আমি আমার সফরটা শুরু করব
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়ার মাধ্যমে এবং আমার সফরটা যেন আল্লাহ তাআলার স্মরণে কাটে সেই চেষ্টা করব। এবং আমি আমার পরিবারকে, আমার সন্তানাদিদেরকে এই শিক্ষাটা দিব। আমাদের সফর শুরু হবে আল্লাহ তাআলার নাম নিয়ে এবং নবীজির শিখানো দোয়া দিয়ে, এবং আমাদের পুরো সফরটা থাকবে আল্লাহ তাআলার সাহায্য চাইতে চাইতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিরাপদ এবং সুস্থ রাখুন। আমিন।